কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন, সিনিয়র সচিব, ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে। উনি প্রকাশ্য একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না, উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজারদেরকে আমি চিনি, উনি কারো নাম যেহেতু বলেননি, অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। কিন্তু তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয় সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই, সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না। এবং হরির লুটটা যে কীভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা আজ করতে পেরেছি। কারণ যেটা আমি বারংবার বলছি, সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন, তখন তাদের পক্ষে ক্ষমতা যেটা হয়, ক্ষমতার পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। এটা যেটা বলা ইংরেজিতে কথা আছে, লর্ড অ্যাটনের কথা, সেটা হলো পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। কাজেই এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশারা হয়ে গেছেন, যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে পারি, এবং সেখানে দুর্নীতির সাম্রাজ্য চলছে। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অ্যাকশন হতে দেখি না। আমরা অ্যাকশন হতে দেখি আমাদের মতো মানুষের বিরুদ্ধে, শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি, তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে। কাজেই আমরা যেটা দেখলাম, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন, শিষ্টের দমন। আমরা শান্তি চেয়েছিলাম, আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কথা পরে আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে দেখেছি যে প্রায় 2500 কেসের কথা বলা হলো, যে বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে নানানভাবে অত্যাচার করছে, মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং এটা করে যাচ্ছে। এটার কথা হলো যে আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু তারপরেও একটা কথা ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে, একটা বিচার আছে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে। এই একটা অন্ততপক্ষে আশ্বাস ছিল, তারা আশ্বস্ত হতে পারত যে এখন কিন্তু তারা করবে কিনা বা করতে পারবে কিনা এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা শঙ্কা, একটা তাদের মধ্যে একটা সন্দেহ, আস্থার অভাব। সেই কারণে সারা যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ, তার চেয়ে অনেক বেশি ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন রাত হিন্দু সমাজকে বাস করতে হচ্ছে। এটা অবশ্য আমি শুধু হিন্দু সমাজের কথা বলবো না, এটা আমাদের সকল দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে। আরেকটা জিনিস যেটা এবার যে কয়েকটা বিষয় সরকারের একটা ভাষ্য দেখে আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, সেটা হলো তারা বলছেন যে না, হিন্দু সেই জন্য নয়, সাম্প্রদায়িক কারণে নয়, এরা এই রাজনৈতিক কারণে, অর্থাৎ ওনারা আওয়ামী লীগের সঙ্গে আছে সেই জন্য তাদেরকে, মানে আওয়ামী লীগের সঙ্গে যে কেউ থাকে তাকে এরকম ধরনের লুটপাট করা ওনারা মনে করছেন এটাতে দোষের কিছু নেই, এটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নয়, কাজে এরকম খুনজাকম করা যেতে পারে। এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে, আমরা পাকিস্তান আমল থেকে এখন বয়স অনেক হলো, তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় জাদরেল নেতা ছিলেন, সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা, আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব নাম করা নেতা ছিলেন চট্টগ্রামে, ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে অনেক হাসাহাসি করতো। সেটা হলো উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল, সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দিবে তো বাবা? সবাই বলতো হ্যাঁ দিব, অনেকে সিনসিয়ারলি বলতো, হয়তো দিতে চায় অনেক কারণে, বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাও না, তাহলেই আমি ভোট পেয়ে গেছি। অর্থাৎ হলো হিন্দুরা সবসময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে, এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনও এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন এবং এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না,
তারা অনেকেই এখনকার দিনে, বিশেষ করে নতুন প্রজন্ম, প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং করবার সুযোগ চাচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা ওই দোষর বলে মার্ক করে তাদেরকে খুন জখম, তাদের ধর্ষণ, এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক, সেই জন্য করা হচ্ছে। আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখছি, অনেকদিন থেকে আমি লক্ষ্য করছি, সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন, ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হয়। ছড়ানো হলো কি, তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে। কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী, তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায়, বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য। এটা আমি বিশ্বাস করি। আমি অনেকের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না, ভারতে যারা গেছে তারা বাধ্যই গেছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি, এটা আমাদের চরম ব্যর্থতা। এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না। এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি, তারা আমাদের ভাই, তারা দেশপ্রেমিক এবং তারা আমাদের সঙ্গে থাকবেন, তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিটিউড, সরকার সরাসরি না বললেও ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসেবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিটিউড, এই বিশেষ করে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটাকে আমি ঘৃণা জানাই। তাদের যে অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এর যে কোনো ধরনের জন্য যে কোনো ধরনের কাজ করতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি। আমি সবসময় চেয়েছিলাম এবং এখনও আমি বলছি, ট্রাস্ট করা কি ফাউন্ডেশন করা এটা বড় কথা নয়, আমার মনে এইটুকু থাকতে হবে যে আমি সবাইকে সমানভাবে দেখব। কোনো দেশে, কোনো সভ্য দেশে কোনো মাইনরিটি মেজরিটি কোনো কথা থাকে না, সকলকেই সমান চোখে দেখা হয়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে। আমাদের এখানে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এখন এটাকে আরও বেশি করে বিভিন্নভাবে আমাদের চোখে প্রকট হয়ে দেখা দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে, ভোটের জন্য নয়। তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ। এই বাংলাদেশের আপনার বাবা দাদা এখানে আছে, এখানে আপনাদের সম্মান, এখানকার মানুষ আপনাদের অন্তরে ধারণ, এখানকার সব মাটি, মানুষ, বাতাস সকলে আপনাদের অন্তর ধারণ করেন আপনারা। কাজেই আপনারা কেন আপনারা এই দেশের এই দাবি ছেড়ে দেবেন? সংঘবদ্ধ হবেন, প্রতিবাদ করবেন, অন্যায় হলে প্রতিরোধ করবেন এবং সেখানে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যেখানে যখন বলবেন, আমি এরপরে যতগুলো হয়েছে, যতগুলো দাদা জানেন নাকি, যতগুলো আইন হয়েছে এবং আইনগুলো পাশ করা এবং তারপরে যে বাস্তবায়নের যে জটিলতা, এগুলো সকল বিষয়ে আমি সবসময় ছিলাম এবং সবসময় থাকবো ইনশাল্লাহ। ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা কামানোর দরকার নাই। যেটা বলছি, হিন্দুরা হিন্দুর ক্ষতি করবেন না।